আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূর ভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কি আমরা অলসতা করে আমাদের জীবনে সবচেয়ে বড় ভুলটি করে ফেলছি? আজান শোনার পরেও যারা ঘরে বসে নামাজ পড়েন, তারা কি নিজেদের অজান্তেই বড় ক্ষতি ডেকে আনছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন উম্মতদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার মতো কঠিন ভাবে সতর্ক করেছিলেন? সারাদিন রোজা রেখে আর সারা রাত নফল নামাজ পড়েও কেন একজন মানুষ জাহান্নামী হতে পারে? আজ আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই চমকে ওঠার মতো সত্যগুলো জানবো। তাই ঈমানকে মজবুত করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন তা একটি হাদিস থেকে জানা যায়। উম্মত যেন কোনোভাবে জাহান্নামে না যায়, তার জন্য একটি কঠিন সতর্কবার্তা দিয়েছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওনার মনে এমনও ইচ্ছে জেগেছিল যে তিনি কিছু যুবককে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বলবেন। এরপর যারা কোনো কারণ ছাড়াই ঘরে একা একা নামাজ পড়ে, তাদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেবেন। চিন্তা করে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কতটা দয়ালু ছিলেন। কারো সামান্য কষ্ট তিনি সইতে পারতেন না। ওনার এই বাণীর আসল উদ্দেশ্য ছিল উম্মতকে অলসতা থেকে জাগানো, যাতে কেউ জামাতের এত বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের কঠিন আগুনে না পড়ে। এবার আসুন জামাতে নামাজ না পড়ার ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেওয়া যাক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কোন গ্রামে বা মরুভূমিতে যদি অন্তত 3 জন লোকও থাকে আর তারা যদি জামাতে নামাজ না পড়ে, তবে শয়তান তাদের উপর পুরোপুরি চেপে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, নেকড়ে বাঘ সব সময় দলছুট একা থাকা ছাগলকে আক্রমণ করে, ঠিক তেমনি মানুষের জন্য সেই নেকড়ে বাঘ হলো শয়তান। আপনি জামাত থেকে আলাদা হলেই শয়তান আপনাকে সহজে কাবু করে ফেলবে। তাই শয়তানের হাত থেকে বাঁচতে আমাদের সবাইকে জামাতে নামাজ পড়ার অভ্যাস করতে হবে। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, যারা মাঠে বা খামারে কাজ করেন তারা সংখ্যায় অন্তত 3 জন হলেও জামাতে নামাজ পড়তে হবে। এমনকি মাত্র 2 জন হলেও জামাত করে নামাজ পড়াটাই উত্তম। অনেক সময় কৃষকরা মনে করেন মাঠের কাজে ব্যস্ত থাকায় নামাজ জামাতে না পড়ার বড় কারণ। এমনকি অনেক দিনদার মানুষও অলসতাবশত মাঠে একা একাই নামাজ পড়ে নেন, অথচ কয়েকজন মিলে জামাত করলে তারা কত বড় সওয়াবের অধিকারী হতে পারতেন। আমরা সামান্য 4টে পয়সা রোজগারের জন্য শীত, গ্রীষ্ম, রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সারা দিন কঠোর পরিশ্রম করতে পারি, কিন্তু জামাত ছেড়ে দেওয়ার কারণে কত বড় পুণ্য থেকে বঞ্চিত হচ্ছি তা নিয়ে একটুও ভাবি না। অথচ মাঠে ঘাটে সবাই মিলে জামাত করে নামাজ পড়লে আরো অনেক বেশি সওয়াব পাওয়া যায়। একটি হাদিসে এসেছে, এমন অবস্থায় জামাতে নামাজ পড়লে একা একা পড়ার চেয়ে 50 গুণ বা 50 ওয়াক্ত নামাজের সমান বেশি সওয়াব পাওয়া যায়। আরেকটি সুন্দর হাদিসে বলা হয়েছে, যখন কোনো রাখাল পাহাড়ের পাদদেশে একা থেকেও আজান দিয়ে নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক অতিশয় আনন্দিত হন।
আল্লাহ তাআলা গর্ব করে ফেরেশতাদের বলেন, দেখো ফেরেশতাগণ, আমার বান্দা আজান দিয়ে নামাজ পড়ছে, সে একমাত্র আমার ভয়েই এমনটা করছে। তখন আল্লাহ খুশি হয়ে ঘোষণা করেন, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তার জন্য জান্নাত নিশ্চিত করলাম। এই হাদিসটি আমাদের শেখায় যে নির্জন বা একাকী জায়গাতেও আজান ও জামাতের পরিবেশ তৈরি করলে আল্লাহর দরবারে তার মর্যাদা কতখানি বেড়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, এক লোক সারাদিন রোজা রাখে এবং সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু সে জুম্মা ও জামাতে শামিল হয় না, তার ব্যাপারে আপনার মতামত কি? উত্তরে বলা হয়েছিল, ওই ব্যক্তি জাহান্নামী হবে। অবশ্যই সে মুসলমান হওয়ার কারণে একটি নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করে একদিন মুক্তি পাবে, কিন্তু কতকাল তাকে জাহান্নামে জ্বলতে হবে তা কেউ জানে না। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা বিভিন্ন ওজিফা ও নফল ইবাদতের প্রতি যথেষ্ট অনুরাগ দেখান, কিন্তু ফরজ নামাজের জামাতের প্রতি কোনো খেয়ালই রাখেন না। তারা এটাকে মস্ত বড় বুজুর্গি মনে করেন, অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও আদেশ পুরোপুরি অনুসরণ করাই হলো সবচেয়ে বড় বুজুর্গি। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা জানব এমন 3 শ্রেণীর মানুষের কথা যাদের উপর মহান আল্লাহ তাআলা লানত বা অভিশাপ বর্ষণ করেন। হাদিস শরীফে এই 3 প্রকার মানুষের ব্যাপারে আমাদের খুব সতর্ক করা হয়েছে। প্রথম হলেন এমন একজন ব্যক্তি যে ভালোভাবে জানে যে মুসল্লিরা তার উপর শরীয়ত সম্মত বা কোনো যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট, অথচ সে তা জেনে শুনে জোর করে তাদের ইমামতি করছে। দ্বিতীয়ত হলেন এমন একজন নারী বা স্ত্রী যার কোনো অন্যায় আচরণের কারণে তার স্বামী তার উপর অত্যন্ত নারাজ বা অসন্তুষ্ট থাকেন। এবং তৃতীয় হলেন এমন একজন ব্যক্তি যে কোনো আজানের আওয়াজ শোনার পরও কোনো কারণ ছাড়াই অলসতা করে জামাতে নামাজে শামিল হয় না। আজান শোনার পর জামাত বর্জন করা যে কত বড় গুনাহ, এই হাদিসটি তার একটি মস্ত বড় প্রমাণ। তাহলে দর্শক, পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে ইসলামে জামাতে নামাজ পড়ার গুরুত্ব কতটা অপরিসীম। আসুন আমরা সবাই আল্লাহর এই লানত থেকে বাঁচি এবং অলসতা দূর করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের দ্বীনি আলোচনা আরো শুনতে আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।